আপনি যদি ফেসবুক ব্যবহার করেন আর ফেসবুকে যদি এই তিনটা কাজ সম্পর্কে না জানেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। আমি বলবো আপনার ফেসবুক ব্যবহার করার কোনো দরকারই নেই। আজকে আমি আপনাদেরকে ফেসবুকের এমন তিনটা কাজ দেখাবো যেগুলো আপনার জানতে হবে। কি সেই কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। তার আগে পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন। এরপর এখান থেকে দেখেন 3 লাইন মেনু, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পারবেন, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর একদম নিচে দেখেন সেটিংস, এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে, সো হালকা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে দেখেন ফ্যামিলি সেন্টার নামে প্রথমে একটি অপশন দেখতে পারবেন, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখেন কন্টিনিউ, আপনারা আবার কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার দেখেন এখান থেকে আপনারা শেয়ার লিঙ্ক এই অপশনে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে এখানে ক্লিক করে লিঙ্কটাকে কপি করতে পারেন। এটাকে কপি করে আপনি কি করবেন, ধরেন আপনি একজন বাবা, আপনি আপনার মেয়ের ফোনটাকে আপনি কন্ট্রোল করতে চান, তার অ্যাক্টিভিটিসগুলো আপনি দেখতে চান, তাকে নজরদারি আপনি করতে চান। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এসে আপনার অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করতে পারেন, কিংবা শেয়ার লিঙ্কে ক্লিক করে আপনার মেয়ের ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে অথবা ইমোর মাধ্যমে আপনি লিঙ্কটি সেখানে শেয়ার করবেন। সেখানে শেয়ার করার পর ওই ফোনে একটি ইনভাইটেশন একটা যাবে, নোটিফিকেশন যাবে, সেটাকে আপনি অ্যাক্টিভ করবেন, অর্থাৎ অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর থেকে সেই ফোনে আপনার মেয়ের ফোনে কি কি হচ্ছে, ফেসবুকে সে কি কি সার্চ করতেছে, কি কি দেখতেছে, সমস্ত অ্যাক্টিভিটিস আপনি দেখতে পারবেন আপনার ফোনে, আপনি তাকে নজরদারি করতে পারবেন। সো এটা আসলে প্রত্যেকটা মেয়ের জন্য, বাবা মায়ের জন্য, ভাইদের জন্য অনেক উপকার একটা সেটিংস। তাদের যে ছোট ভাই বোনরা আছে, তাদের যে সন্তানগুলো আছে, তাদেরকে চেক দেওয়ার জন্য, তাদেরকে নজরদারি রাখার জন্য। দ্বিতীয়ত আপনি যে কাজটি করবেন, এখান থেকে এসে আবার এখানে চলে আসবেন। এরপর হালকা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে দেখেন টাইম ম্যানেজমেন্ট নামে একটি অপশন দেখতে পারবেন, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন এখানে স্লিপ মোড নামে একটি অপশন দেখাচ্ছে, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা কি করবেন, এটাকে অন করে দিবেন। এটাকে অন করে দেওয়ার পর এখান থেকে আপনি সেট করতে পারবেন আপনার ফোনটা কোন সময় ধরে আপনি চালাবেন এবং কোন সময় ধরে আপনাকে সে নোটিফাই দিবে এখন স্লিপ মোড, ঘুমানোর সময় হয়েছে, এবং আপনাকে আবার কোন সময় ধরে ফোনটাকে চালাবেন সেটা আপনাকে বলে দিবে এখন সময় হয়েছে ফোনটা ইউজ করার জন্য, ফেসবুক ব্যবহার করার জন্য। সেটা আপনাকে অটোমেটিক্যালি এখান থেকে নোটিফিকেশন দিয়ে দিবে যদি আপনি এখান থেকে সিলেকশন করেন। স্টার্ট টাইম, এখানে এসে কোন সময় থেকে আপনি ফেসবুকটাকে ব্যবহার করবেন সেটা আপনি এখানে টাইমটাকে আপনি সিলেকশন করবেন। সিলেকশন করলে ওই টাইমে অটোমেটিক্যালি ফেসবুক আপনাকে নোটিফাই দিবে এখন ফেসবুক ব্যবহার করার সময়। তারপর দেখেন এন্ড টাইম, এখানে ক্লিক করে রাত সর্বোচ্চ কোন সময় পর্যন্ত আপনি ফোনটাকে ব্যবহার করবেন। ধরেন এখান থেকে আমি 12টা PM এটাকে সিলেকশন করলাম, কিংবা আমি এখান থেকে 11টা সিলেকশন করলাম, তাহলে 11টা বাজে ফেসবুক আমাকে নোটিফাই দিবে এখন স্লিপ মোড, একটা আমাকে পপ আপ দিবে, অর্থাৎ এখন ঘুমানোর সময়। সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। ফোন ইউজ করার ক্ষেত্রে আমরা অনেক সতর্ক থাকতে পারবো যদি আপনি এখান থেকে এগুলি সিলেকশন করেন। এবং এখান থেকে আপনি ডেগুলি সিলেকশন করতে পারবেন, কোন দিন আপনি কোন টাইমে এগুলো সিলেকশন করবেন, সেগুলো আপনি এখান থেকে সিলেকশন করে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব। এখন দেখাবো নাম্বার 3 সেটিংস। এখান থেকে চলে আসবো। এরপর দেখেন নাম্বার 3 আমরা একটু স্ক্রল করার পর এখান থেকে ইউর অ্যাক্টিভিটি আমরা এখানে চলে আসবো। দেন এখান থেকে অ্যাক্টিভিটি লক এই অপশনে ক্লিক করে দিব। আমি এখান থেকে পার্সোনাল ইনফরমেশন জাস্ট এই অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখেন এখান থেকে আমি আমার সমস্ত ইনফরমেশনগুলো এখানে চেক করতে পারবো। ঠিক আছে, দেন এখান থেকে আমি আবার এই যে কানেকশন এই অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার ফ্রেন্ডস, দেখেন আমি আমার ফ্রেন্ডস, ফলোয়ার্স, তারপর এখানে সমস্ত কিছু এখান থেকে আমি চেক করতে পারবো। এরপর এখান থেকে আমি এই অপশনে ক্লিক করলাম, এখান থেকে আমি এগুলো চেক করতে পারবো। তারপর যদি এখান থেকে ইউর ফেসবুক অ্যাক্টিভিটি এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করলে দেখেন ম্যানেজ কমেন্টস অ্যান্ড রিয়াকশনস। আমি ফেসবুকটা ব্যবহার করছি পর্যন্ত
কাদের পোস্টে আমি যে কোনো কমেন্ট করেছি, রিয়াকশন দিয়েছি, লাভ রিয়াক্ট, তারপর লাইক রিয়াক্ট, যে কোনো রিয়াকশন দিয়েছি, সেগুলো আমরা চাইলে এখান থেকে চেক করতে পারবো। অনেক সময় আমাদের প্রয়োজন হয় কার কার পোস্টে আমরা কমেন্ট করেছি, যে কোনো রিয়াকশন দিয়েছি, সেটা চেক করতে পারবেন। তারপর ম্যানেজ পোস্ট, আপনি কতগুলো পোস্ট করেছেন সেগুলো আপনি চেক করতে পারবেন। তারপর এখানে ট্যাগস আপনি চেক করতে পারবেন। সো এখান থেকে আপনি সার্চ হিস্টোরির সমস্ত কিছু আপনি চেক করতে পারবেন। সো অনেক সময় আমাদের ফেসবুকে প্রয়োজন হয় যে অর্থাৎ যে কোনো অ্যাক্টিভিটিস প্রয়োজন হয়, আমরা কোনো একটা কাজ করেছি পূর্বে, সেটা আবার আমাদের মনে পড়তেছে না, সেটা দেখতে ইচ্ছে করতেছে। আপনি এখান থেকে অ্যাক্টিভিটি লক এই অপশনে আসলে সেই ইনফরমেশনটা আপনি এখান থেকে খুঁজে পাবেন। সো আমি আশা করি যারা ফেসবুক ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই তিনটা সেটিংস বা এই তিনটা কাজ অনেক উপকার আসবে। তাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন।